দেখো ক্লাস 10-এর এই প্রশ্নটা 2026-এর দেখো খুবই ইম্পর্টেন্ট। ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 1 নম্বর পয়েন্ট হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দেখো কৃষক তার পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য যে কৃষিকাজ করে, হ্যাঁ, তাকেই তাই ভারতীয় কৃষিকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। ঠিক আছে, তাহলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, এটা 2-এর প্রশ্ন করতে পারো। তারপর দেখো জনসংখ্যার চাপ। ভারতের জনসংখ্যা কি দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে, যার জন্য বেশি পরিমাণে কৃষি কাজের পরিমাণও বেড়ে চলেছে। তারপরে দেখো কৃষিতে পশু শক্তির প্রাধান্য। ভারতের অধিকাংশ দরিদ্র কৃষকই চাষের জন্য দামি যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না, আদিম পদ্ধতিতে কৃষিকাজ করে চাষবাস করে। সেজন্য দেখো ভারতীয় কৃষির এটা একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরতা। দেখো অধিকাংশ কৃষিকাজই ভারতে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে হয়। মৌসুমি বৃষ্টি এই যে এখন যে বৃষ্টিটা হচ্ছে, এটা আমাদের কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টিপাতটা হয়। এটার জন্য কখনো বেশি বৃষ্টি হয়, এটাকে বলছে অতিবৃষ্টি, আবার কখনো কম বৃষ্টি হয়, সেটাকে বলছে অনাবৃষ্টি। চাষবাস ভালো হয় না, হ্যাঁ, তাই সঠিক পরিমাণে বৃষ্টিপাত কৃষিকাজের জন্য একান্তই প্রয়োজন, এটাও একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো জলসেচের ব্যবহার। ভারতে সারা বছর বৃষ্টিপাত হয় না বলে জলসেচ ব্যবস্থার সাহায্যে সারা বছর চাষাবাদ করা হয়। তারপরে দেখো ক্ষুদ্রাকৃতি জমিজোত। ভারতের কৃষি জমিগুলি আয়তনে ছোট হয়ে থাকে, সেজন্য এখানে জমিগুলো ক্ষুদ্র আর প্রান্তিক আর ভূমিহীন বা ভাগ চাষিদের প্রাধান্য বেশি থাকে, এটাও একটা বৈশিষ্ট্য। এই বইটাতে বেশ সহজ করে দেওয়া আছে, এই জন্যই দেওয়া, নাহলে তো সবারই থাকে, সব ধরনের বই তো থাকে না। তোমরা নোটটা করে নিতে পারো, যদি আরও লাগে। আমি বিভিন্ন ধরনের সময় পাই না বই দেখে, আমি তাহলে তুলে যেটা সহজ মনে হয় আমি করে দেব, কমেন্ট করো। কীটনাশক আর রাসায়নিক সারের দেখো তারপরের পয়েন্ট, অনিয়ন্ত্রিত ব্যবহার। ভারতের কৃষির যে দ্রব্য সামগ্রীর চাহিদা এতই বেশি, সেই পরিমাণ খাদ্যের যোগান তো সম্ভব হয় না। স্বভাবতই নানা রকম কীটনাশক আর রাসায়নিক সার অনিয়ন্ত্রিতভাবে জমিতে প্রয়োগ করা হয়, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে 8 নম্বর দেখো কি আছে, খাদ্যশস্যের প্রাধান্য। ভারতের কৃষিতে অন্যান্য ফসলের তুলনায় খাদ্যশস্যের প্রাধান্যটা বেশি, যেমন ধান, গম, মিলেট ইত্যাদি। তারপরে পশুখাদ্যের অভাব। ভারতের কৃষির ক্ষেত্রে পশুখাদ্যের অভাব একটা অন্যতম বৈশিষ্ট্য, হ্যাঁ। তারপরে বহু শস্যের উৎপাদন। ভারতের কৃষি ব্যবস্থায় বহু শস্যের উৎপাদন লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? তাহলে দেখো নোটটা তোমরা তৈরি করে নিতে পারবে, এখান থেকে খুব সহজ ভাষায় দেওয়া আছে। যাদের একটু কঠিন লাগে ভূগোলটা, তাদের জন্য যদি একটু হেল্প হয়, তোমরা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু লিখে নিতে পারো। দেখো ভারতের কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট 2026-এর জন্য। দেখো আর সহজ আছে বইটাতে, এজন্যই আমি দিলাম। তোমরা কিন্তু এটা নোট করে খাতায় লিখে দেখবে, একদম সহজ। যাদের একটু কঠিন লাগে, যাদের বিভিন্ন ধরনের বই নেই, হয়তো একটা রাইটার আছে কিংবা নোট বইতে বেশ কঠিন করে থাকে, নইলে খুব সোজা থাকে, আমি একটা মিডিয়াম ধরনের বই থেকে পেলাম নোট কোনো ইসে হয় না, ঠিকই আছে, ভাষাটা সহজ, সেটাই বলছি। এটা দেখে তোমরা করে নিতে পারো। যদি আরও লাগে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও পেতে একটু উৎসাহিত করো আমাকে, তাহলে আমি নোটসগুলো দিয়ে দেবো পরপর।